সুপ্রিয় শিক্ষার্থী, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি উৎপল সরকার রাজ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, প্রভাষক আইসিটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাসের সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাস, সবাইকে শুভেচ্ছা। মহামারী করোনা ভাইরাসের কারণে অনেক দিন যাবৎ কলেজ বন্ধ থাকার কারণে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান স্যারের নেতৃত্বে অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে। অতএব অত্র কলেজের শিক্ষার্থীরা, তোমরা যারা অনেকদিন কলেজের ক্লাসের সাথে সম্পৃক্ত হতে পারছো না, তাই তোমাদের অনলাইন ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে, শুনবে এবং বাসায় বসে অধ্যয়ন করবে। এবারে আমরা আসছি পাঠ পরিচিতি। একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিষয়কোড 275। আজকের আলোচনা তৃতীয় অধ্যায়, ডিজিটাল ডিভাইস। যদিও আমি তোমাদের সরাসরি লাইভে আসতে পারছি না, কারণ করোনার কারণে আমি এখন ময়মনসিংহ অবস্থান করছি, যার কারণে তোমাদের সাথে সরাসরি অনলাইনে আসতে পারছি না। আমাদের কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ তোমাদের জন্য অনলাইন ক্লাস সরাসরি লাইভে আসতে পারছে, সেই সুবাদে আমিও তোমাদের জন্য একটি ক্লাসের ব্যবস্থা করেছি। তোমরা এই ক্লাসগুলা মনোযোগ দিয়ে দেখবে। আজকের পাঠের আলোচ্য বিষয়সূচি লজিক গেট। লজিক গেটের প্রকারভেদ: মৌলিক লজিক গেট, অর গেট, অ্যান্ড গেট, নট গেট এবং বাফার গেট। এরপর আমরা লজিক গেট সম্পর্কে আলোচনা করছি। লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কোনো যুক্তির ভিত্তিতে একটিমাত্র আউটপুট প্রদান করে। অন্যভাবে বলা যায় যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তি নির্ভর সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে, সেই সকল সার্কিটকে লজিক গেট বলে। লজিক গেট চার প্রকারের হতে পারে, যথা মৌলিক লজিক গেট, সর্বজনীন লজিক গেট, এক্সক্লুসিভ বা স্বতন্ত্র গেট, যৌগিক বা জটিল গেট। এবার আসো লজিক গেটের প্রকারভেদ। লজিক গেটের প্রকারভেদ আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে এখানে: মৌলিক লজিক গেট, সর্বজনীন লজিক গেট, এক্সক্লুসিভ লজিক গেট, যৌগিক বা জটিল গেট। এবার আসো মৌলিক লজিক গেট। ডিজিটাল ইলেকট্রনিক্সে তিনটি মৌলিক লজিক গেট ব্যবহার করা যায়, যথা অর, অ্যান্ড, নট। অর গেট এখানে যুক্তিক যুগের কাজ করে, অ্যান্ড গেট এখানে যুক্তিক গুণের কাজ করে, নট গেট এখানে হচ্ছে পূরকের কাজ করে। এখানে উল্লেখ্য যে ডিজিটাল সিস্টেমে বাইনারি 0 বা 1 প্রকৃতপক্ষে 0 বা 1 ভোল্টেজকে প্রকাশ করে না, কোনো নির্দিষ্ট সীমা পর্যন্ত ভোল্টেজের লেভেলকে প্রকাশ করে। ভোল্টেজের লেভেল 0 থেকে 0.8 ভোল্ট হলে লজিক 0 এবং ভোল্টেজ লেভেল 2 থেকে 5 ভোল্ট হলে তাকে লজিক 1 ধরা হয়। এই লজিক 0 এবং 1 এর উপর ভিত্তি করে বুলিয়ান অ্যালজেব্রার কাজ করে এবং লজিক গেট বাস্তবায়ন করা হয়। এখন দেখো আমরা আলোচনা করব লজিক গেট। অর গেট, লজিক গেটের অর গেট। অর গেটে 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। অর গেটের যে কোনো একটি ইনপুট হলে আউটপুট 1 হবে। অর গেটের সত্যক সারণী নিম্নরূপ। সত্যক সারণী এখন নিম্নরূপগুলো দেখতে পাচ্ছি আমরা। 2টি চলক আছে এখানে, এ একটি চলক, বি একটি চলক। এ ও বি 2টি চলকের মধ্যে আমরা লজিক্যাল অর অপারেশনের কাজ করব। এখানে যুক্তিক যুগের কথা বলা হয়েছে। 0 or 0 equal 0, 0 or 1 equal 1, 1 or 0 equal 1, 1 or 1 equal 1। তারপর আমরা দেখতে পাচ্ছি অর গেটে সেট তথ্যের মাধ্যমেও অর ফাংশনকে উপস্থাপন করা যায়। ধরা যাক এ ও বি 2টি সেট মিলে সার্বিক সেট তৈরি করা হয়, যা নিচের ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখানো হলো। এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ভেন ডায়াগ্রাম তৈরি করার একটি কৌশল। অর গেট বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমেও অর ফাংশনকে ব্যাখ্যা করা যায়। চিত্রে অর ফাংশনের সমকক্ষ একটি সমান্তরাল সুইচ বর্তনী দেখানো হয়েছে। এখানে সুইচিং সার্কিটের কথা বলছি আমি। তোমরা তোমাদের এই ক্লাসেও পেয়েছো।
তাহলে এখন আমরা পুনরায় আলোচনা করতে পারছি। যেহেতু তোমরা অনেক দিন যাবৎ ক্লাসের সাথে সম্পৃক্ত হতে পারছো না, সেহেতু আমরা লজিক্যাল অর গেটটি আবারও এখানে আলোচনা করছি। তোমরা যদি বাসায় বসে একটু ভালো করে চেষ্টা করো তাহলে দেখবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অনেক উপকারে আসবে। তোমরা তোমাদের পরীক্ষায় অবশ্যই আনসার করতে পারবে। আর এখান থেকে এই অধ্যায় থেকে একটি অবশ্যই আমাদের পরীক্ষায় উদ্দীপক থাকবে, সেই উদ্দীপকের আনসার তোমরা সঠিকভাবে করতে পারবে। এবার দেখো অর গেটের আরেকটি যে আইসি, আমরা এখন বর্তমানে বিভিন্ন ধরনের সার্কিটের মধ্যে আইসি একটি যন্ত্রাংশের নাম আইসি। এই আইসিগুলাও এখানে অর অপারেশনের সাহায্যে কাজ করে। এখানে তোমরা দেখো চিত্রে দেখানো হয়েছে প্রত্যেকটি বর্তনী অর বর্তনী হিসেবে আছে, এ ও বি। তারপরে আসো এন্ড গেট, লজিক্যাল এন্ড অপারেশন, যা গুণের কাজ করে। লজিক্যাল এন্ড অপারেশন মানে যুক্তিক গুণ। এন্ড গেট দুই বা দুইয়ের অধিক ইনপুট এবং একটি আউটপুট থাকে। এন্ড গেটের সকল ইনপুট এক হলেও কেবলমাত্র আউটপুট এক হবে, অন্যথায় আউটপুট 0 হবে। এন্ড গেটের সত্যক সারণী নিম্নরূপ। এখানে এই পূর্ববর্তী যে অর গেটের আলোচনা করেছিলাম সেই রকম আমরা এখানেও এই সত্যক সারণীটি করব। এখানে এ একটি চলক ও বি একটি চলক। এ ও বি দুইটি চলকের মধ্যে আমরা গুণফল নির্ণয় করব। এ মান যখন 0 হবে, বি এর মান যখন 0 হবে, তখন এ অ্যান্ড বি এর মান 0। আবার 0 অ্যান্ড 1 ইকুয়াল 0। আবারও দেখতে পাচ্ছি এ মান 1 ও বি এর মান 0, তাহলে আমরা বলবো এ অ্যান্ড 0 ইকুয়াল 0। আবার এ 1 এবং বি 1, 1 অ্যান্ড 1 ইকুয়াল 1। এন্ড গেট, এন্ড গেটের সুইচিং সার্কিটটি আমরা চিত্রে দেখতে পাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, এখানে এন্ড গেটের কথা বলছি আমি। এন্ড গেটের সুইচিং সার্কিটটি চিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। চিত্রে এন্ড গেটের সমকক্ষ একটি শ্রেণী সমবায়ে দুইটি সুইচ ও একটি বাতির সার্কিট দেখানো হয়েছে। একটি সুইচে যে কোনো একটি সুইচ অন করলে বাতিটি জ্বলবে না, কেবলমাত্র দুইটি সুইচ অন করলেই বাতিটি জ্বলবে। এন্ড গেট সেট, সেট তথ্যের মাধ্যমেও এন্ড ফাংশনকে উপস্থাপন করা যায়। ধরা যাক এ ও বি দুইটি সেট মিলে সার্বিক সেট তৈরি হয়, যা নিচে ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখানো হলো। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, লক্ষ্য করো যে এখানে ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখানো হচ্ছে। এন্ড গেট, এন্ড গেটে ওই সার্কিটের কথা বলছি পুনরায়, যে আমরা আলোচনা করলাম অর গেটে যে সার্কিট আইসি, প্রত্যেকটি সার্কিটে আইসি প্রয়োজন হয়। আইসি এখানে 7408 এর কথা বলা যেতে পারে। এতে দুইটি ইনপুটের 4টি এন্ড গেট নিচের চিত্রের মতো করে সাজানো হয়েছে। দেখো প্রত্যেকটি গেট বর্তনী এখানে এন্ড সিস্টেমে দেওয়া হয়েছে, প্রত্যেকটি গেট এখানে এন্ড গেট। নট গেট, নট গেট একটি ইনপুট এবং একটি আউটপুট এ থাকে। নট গেটের ইনপুট 1 হলে আউটপুট 0 হলে এবং আউটপুট 0, ইনপুট 0 হলে আউটপুট 1 হয়। নট গেটের সত্যক সারণী, তার মানে আমরা বুঝতে পারছি লজিক্যাল নট গেট, এখানে লজিক্যাল নট গেট হচ্ছে পূরকের কাজ করে। যদি এর মান 0 হয় তাহলে ফলাফল হবে আউটপুট হবে 1, আবার ইনপুট যদি 1 হয় তাহলে ফলাফল হবে 0। তোমরা চিত্রে লক্ষ্য করো এখানে দেওয়া আছে। তারপর দেখো সেট নির্ণয় করেছি আমরা। সেট তথ্যের মাধ্যমেও পূরক বা নট ফাংশনকে উপস্থাপন করা যায়, নিম্নে চিত্রের সাহায্যে দেখানো হলো। এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। সুইচিং সার্কিট, নট গেটের সুইচিং সার্কিট, বিদ্যুতিক সার্কিটের মাধ্যমেও নট গেটের ফাংশন ব্যাখ্যা করা যায়। নট গেট, নট গেটের উদাহরণ হিসাবে বাজারে প্রাপ্ত আইসি 7404 এর কথা বলা যেতে পারে। এতে 6টি নট গেট নিচের চিত্রের মতো করে দেখানো হলো। দেখো এখানে চিত্রে দেওয়া আছে, প্রত্যেকটি নট গেটের আকারে সাজানো হয়েছে।
বাফার গেট। বাফার গেট এক ধরনের লজিক গেট যার আচরণ নট গেটের বিপরীত। এতে একটি ইনপুট ও একটি আউটপুট রয়েছে। বাফার গেটের ইনপুট সিগন্যাল কোনো প্রকার পরিবর্তন ছাড়াই আউটপুটে যায়। বাফার গেটের সত্যক সারণী নিম্নরূপ। বাফার গেটের সত্যক সারণীটা হচ্ছে, দেখো, এর মান যখন 0 হবে তার আউটপুট হবে 0ই। আবার যখন এর মান 1 হবে তখন তার আউটপুট হবে 1। তার মানে আমরা আগেই বলেছি নট গেটের বিপরীত কাজ করে। নট গেটে আমরা দেখতে পেয়েছি যে 0 থাকলে তার মান কত হয়? 1 হয়, এবং 1 থাকলে কি হয়? 0 হয়। কিন্তু বাফার গেটে আমরা দেখতে পাচ্ছি যখন এর মান 0 তখন আউটপুট 0ই থাকে। আবার যখন এর মান 1 হয় তখন আবার আউটপুট 1ই হয়। এবার আসো লজিক ফাংশন সরলীকরণ কিভাবে করতে হবে। লজিক ফাংশন সরলীকরণে আমরা দেখতে পাচ্ছি কতগুলো নিয়ম মেনে চলে। নিয়মগুলো আমরা সঠিকভাবে এখানে করতে হবে। লজিক ফাংশনগুলো লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যায়। বুলিয়ান উপপাদ্যের সাহায্যে লজিক ফাংশন সরলীকরণ করা যায়। নিম্নে সরলীকরণের কিছু নিয়ম উল্লেখ করা হলো। সমীকরণের বাম দিক থেকে ডান দিকে সরলীকরণ শুরু করতে হবে। প্রথমে বন্ধনীর ভেতরের কাজ করতে হবে। সকল পূরক অপারেশনের কাজ শুরুতেই করতে হবে। তারপর সকল অ্যান্ড অপারেশনের কাজ করতে হবে। যেটি প্রথমে পাওয়া যাবে সেটি প্রথমেই করতে হবে। সকল অর অপারেশনের কাজ শেষে করতে হবে। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমরা নিয়মগুলো দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের খাতায় অবশ্যই সেগুলো সুন্দর করে নোট করে রাখবে। লজিক ফাংশন সরলীকরণ করতে এই নিয়মগুলো আমাদের উপকারে আসবে। এখানে কতগুলো উদাহরণ দেওয়া হয়েছে। লজিক ফাংশন সরলীকরণ ধাপে ধাপে সরলীকরণ করা হয়। তাহলে আমরা ধাপগুলো দেখব। প্রথমে বন্ধনীর ভেতরের কাজ সম্পাদন করা হয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ সকল পূরক অপারেশনের কাজ, যেগুলো পূরক মানে কি, নট অপারেশনের কাজ করা হয়েছে। এবং তারপর কি করা হয়েছে? সকল এন্ড অপারেশনের কাজ করা হয়েছে। তারপর আমরা সকল ধাপগুলো শেষ করে শেষ পর্যায়ে অর অপারেশনের কাজ শুরু করেছি এবং তা দিয়েই শেষ করব। এখানে দেখো একটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে উদাহরণ হিসেবে লজিক ফাংশন সরলীকরণের উদাহরণ। এখানে কি আছে? এক্স অর ওয়াই, এক্স নট অর ওয়াই ইকুয়াল এক্স নট অ্যান্ড এক্স অ্যান্ড এক্স নট। এখানে গুণ করা হয়েছে, এক্সের সাথে এক্স নট গুণ করা হয়েছে। অর এক্স অ্যান্ড ওয়াই, অর ওয়াই অ্যান্ড এক্স নট, অর ওয়াই অ্যান্ড ওয়াই। তাহলে আমরা জানি সূত্র, আমাদের লজিক ফাংশনে কতগুলো সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি এ অ্যান্ড এ নট সমান সমান আমরা জানি কি 0। তাহলে এখানে সেই অনুযায়ী আছে এক্স অ্যান্ড এক্স নট সমান সমান 0 বসানো হয়েছে। তারপর ওর এক্স ওয়াই ঠিক থাকবে, ওয়াই অ্যান্ড এক্স নট আছে, তারপর ওর ওয়াই অ্যান্ড ওয়াই। তাহলে আমরা 0 ওর এক্স ওয়াই ওর ওয়াই এক্স নট ওর ওয়াই। তাহলে আমরা কি পাচ্ছি? এ অ্যান্ড এ সমান সমান আমরা কি জানি? সূত্র এখানে ধরা হয়েছে এ অ্যান্ড এ সমান সমান যেহেতু এ, সেহেতু আমরা ওয়াই অ্যান্ড ওয়াই সমান সমান ওয়াই ধরা হয়েছে। তাহলে আমরা পেয়েছি কি? এক্স ওয়াই অর এক্স ওয়াই এক্স নট অর ওয়াই ইকুয়াল ওয়াই এক্স অর এক্স নট। মানে এখানে ওয়াই আমরা কমন নিয়েছি। কমন নেওয়ার সাথে সাথে আমরা কি পেয়েছি? এক্স অর এক্স নট অর ওয়াই। তাহলে এক্স অর এক্স নটের মান কত? 1। তার মানে আমরা আমাদের যে লজিক্যাল ফাংশন কতগুলো মৌলিক সূত্র ছিল, সেই সূত্র অনুযায়ী এ অর এ নট সমান সমান কত? 1। তাহলে দেখতে পাচ্ছি আমরা এক চলক এখানে কাজ করা হয়েছে। এক্স অর এক্স নট সমান সমান 1 ধরা হয়েছে অর ওয়াই। তাহলে আমরা কি পেয়েছি? ওয়াই এর সাথে 1 গুণ করলে কি হয়? ওয়াই অর ওয়াই। তাহলে ওয়াই অর ওয়াই ইকুয়াল ওয়াই। তাহলে আমাদের আনসার আসছে ওয়াই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই উদাহরণটি ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। দেখা যাবে এখানে এক্স ওয়াই দিয়ে দেখানো হয়েছে। আমরা এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণ বা ক্যারেক্টার দিয়ে
আসতে পারে। তোমরা সুন্দর করে উদাহরণটি যদি লক্ষ্য করো তাহলে যে কোনো কিছু দিয়ে আসুক না কেন তোমরা আসলে সেগুলা সুন্দরভাবে করতে পারবে। সবগুলো হচ্ছে প্র্যাকটিস, যত বেশি চর্চা করবে তত বেশি তোমাদের উপকারে আসবে। এবারে লজিক ফাংশনের উদাহরণ হিসাবে 3 নম্বর দেখানো হয়েছে এ অ্যান্ড বি নট অর এ নট বি হোল নট, মানে সার্বিকভাবে দুইটার উপরে নট দেওয়া আছে, তাহলে আমরা কি ধরবো? হোল নট ধরবো। এ অর বি, এখানে আমরা দেখো উদাহরণটি করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। প্রথমে আমরা কি ভেঙেছি, এ নট বি, এ বি নট অর এ নট বি হোল নটকে আমরা ভাঙানো হয়েছে, ভাঙিয়ে তারপর বাকি যে এ অর বি তা সেম সেম থেকে যাবে। তারপর আবার হোল নটকে ভাঙানোর পরে যে অপশনগুলো পেয়েছি সেটাকে আমরা আবারও ভাঙবো, কারণ উপরে হোল নট ছিল। তাহলে কি আসছে? এ নট অর বি অ্যান্ড এ অর বি নট অ্যান্ড এ অর বি। এবার আমরা এ নট অর বি তারপরে এ অর বি নট এর সাথে এ অর বিকে গুণ করব। গুণ করে যে ফলাফলটা আসছে সেটা হলো এ অ্যান্ড এ অর এ অ্যান্ড বি অর বি নট অ্যান্ড এ। যেহেতু আমি এখানে তোমাদের মাল্টিমিডিয়া ক্লাস নিচ্ছি, সরাসরি আমরা হোয়াইট বোর্ডে যদি করাতে পারতাম তাহলে আরও সুন্দর করে সেগুলা মানে হাতের সরাসরি করে দেখানো যেত। এখন আমাদের অঙ্ক এখানে দেখানো হয়েছে, সেই দেখা অঙ্কটি তোমরা সুন্দর করে তুলবে, খাতায় তুলবে এবং বাসায় এই দাগটি দিয়েই অন্য এক্স ওয়াই দিয়ে অন্য ধরনের বর্ণ দিয়ে বা ক্যারেক্টার দিয়ে সেটি করার চেষ্টা করবে। দেখবে তোমরা অবশ্যই সেটা সেম সেম এটার মতোই করতে পারবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এখানেও আরেকটু অন্য ধরনের একটা দেওয়া আছে ফুল, সার্বিকভাবে সবটা দাগের উপরেই হোল নট দেওয়া আছে। তোমরা অনেকেই জানো বার হিসাবেও বলা হয়, অনেক স্টুডেন্ট তোমরা বার হিসাবেও ধরো। এখানে বার বলার দরকার নেই, আমরা জানি আমাদের আইসিটি বইয়ে দেওয়া আছে লজিক্যাল ফাংশন দেওয়া আছে অর অ্যান্ড নট, সেই সুবাদে এখানে হোল নট ধরা হয়েছে। আমরা বলবো হোল নট। এখানে সার্বিকভাবে প্রত্যেকটা ক্যারেক্টার বা বর্ণের উপরে হোল নট দেওয়া আছে। এখন আমরা হোল নটকে একটা একটা করে ভাঙবো। তাহলে এক্সের উপরে হোল নট ভাঙবো, তারপরে দেখব যে কি আছে, সেই জিনিসটা স্টেপ বাই স্টেপ আমরা করব, লাস্ট পর্যন্ত গিয়ে আমরা ওরের কাজ করব। আমাদের ফাংশনের নিয়ম অনুযায়ী আমরা ওরের কাজটি করব। তাহলেই তোমরা এই দাগটি দিয়েও এ থেকে জেড পর্যন্ত যে কোনো ক্যারেক্টার দিয়ে বা অক্ষর দিয়ে তোমরা করবে, করার চেষ্টা করবে বাসায়। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমাদের যে বইয়ের ভিতরে যে কতগুলো সূত্র দেওয়া আছে সেই সূত্রগুলো ভালো করে অধ্যয়ন করবে, তাহলে দেখবে এই অঙ্কগুলো কোনো সমস্যা হবে না, সেগুলাও সহজেই করতে পারবে। ডিজিটাল ডিভাইস থেকে আমাদের প্রতি বছরেই বোর্ড থেকে আসবে একটি উদ্দীপক থাকে, সুতরাং তোমরা যদি ভালো করে করতে পারো তাহলে এই উদ্দীপকটিতে ভালো একটি ফলাফল পেতে পারো। সত্যক সারণীর মাধ্যমে বুলিয়ান সমীকরণ বা অভেদের প্রমাণ। সত্যক সারণীর সাহায্যে যে কোনো বুলিয়ান অভেদ বা সমীকরণের বাম পক্ষ বা ডান পক্ষ সমান প্রমাণ করা যায়। সত্যক সারণী তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। তাহলে আমরা সত্যক সারণীর মাধ্যমে করব। তাহলে এখন দেখো ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4 দেওয়া আছে। ধাপ 1 এ দেওয়া আছে বুলিয়ান অভেদ বা সমীকরণটি পর্যবেক্ষণ করে তাতে ব্যবহৃত মোট চলক সংখ্যা নির্ণয় করতে হবে। এক উল্লেখ্য এনটি চলকের জন্য 2n⁴ সংখ্যক সম্ভাব্য ভিন্ন ইনপুট সেট হবে। ধাপ 2, এখন চলকের সমান সংখ্যক কলাম বা ও ইনপুট সেটের সমান সংখ্যক রো হিসাব করে মূল কাঠামো আঁকতে হবে। সমীকরণের বাম পক্ষ ও ডান পক্ষের সকল প্রোডাক্ট টার্ম বের করতে হবে। সত্যক সারণীর বিভিন্ন সেলের মানগুলো হিসেব করে বসাতে হবে। তার মানে আমরা লজিক্যাল অর অপারেশন, লজিক্যাল অ্যান্ড অপারেশন, লজিক্যাল নট অপারেশনের যে সূত্রগুলা শিখেছি সেই সূত্রগুলা দিয়েই সত্যক সারণীর কাজ করা হয়। লজিক্যাল অর অপারেশনে যুক্তিক যুগের কাজ করে, লজিক্যাল অ্যান্ড অপারেশনে যুক্তিক গুণের কাজ করে, আর লজিক্যাল অ্যান্ড নট অপারেশনে এখানে যুক্তিক
পূরকের কাজ করে, এখানে পূরকের কাজ করে। তাহলে আমরা দেখতে পাবো যে সত্যক সারণীর মাধ্যমে যে আমরা যে কাজগুলো করব সেইগুলো প্রত্যেকটি অর অ্যান্ড নট এই ধরনের কাজ আছে, সেইভাবে আমরা সেটি প্রমাণ করতে পারি। সত্যক সারণী থেকে বুলিয়ান এক্সপ্রেশন। সত্যক সারণী থেকে বুলিয়ান আউটপুট ফাংশন বা লজিক সমীকরণ বা বুলিয়ান এক্সপ্রেশন লেখার ধাপগুলো নিম্নে বর্ণিত হলো। ধাপ 1, সত্যক সারণী পর্যবেক্ষণ করতে হবে। অতঃপর যে সকল ক্ষেত্রে আউটপুটের মান 1 আছে তাদের প্রোডাক্ট টার্ম বের করতে হবে। উপরের ধাপে প্রাপ্ত প্রোডাক্ট টার্মের লজিক্যাল যোগফল বের করতে হবে। প্রাপ্ত আউটপুট ফাংশনকে সম্ভাব্য হলে সরলীকরণ করতে হবে। সত্যক সারণী থেকে বুলিয়ান এক্সপ্রেশন কতগুলো এখানে ধাপ নিম্নে দেওয়া হলো। তোমরা এগুলো ভালো করে অধ্যয়ন করবে, তাহলে এইগুলা তোমরা পারবে। এবার দেখো চিত্রের মাধ্যমে আমরা সত্যক সারণী এক্সপ্রেশনগুলা দেখতে পাচ্ছি। লক্ষ্য করো, চিত্রে দেওয়া হয়েছে, স্ক্রিনে তোমাদের জন্য এখানে দেওয়া আছে এ বি সি 3 চলক। এখন আউটপুট আমরা এফ এর মান বের করব। তাহলে দেখো এখানে কাজ করা হয়েছে, এখানে এফ এর মান 1 যখন এ সমান সমান 0, বি সমান সমান 1, সি সমান সমান 1, কাজেই টার্ম এন্ড টার্ম বা প্রোডাক্ট টার্ম হবে এ নট বি সি। সত্যক সারণী থেকে বুলিয়ান এক্সপ্রেশন। উপরের ধাপে প্রাপ্ত টার্মের যোগফল বের করতে হবে। এই যোগফলই হলো আউটপুট ফাংশন বা বুলিয়ান এক্সপ্রেশন। এখানে ফাংশন সমান সমান মানে ফাংশনটা কি হবে, আমরা এফ মানে এখানে ফাংশন হিসাবে ধরা হয়েছে। ফাংশন সমান সমান এ নট বি সি অর এ বি নট সি অর এ বি সি নট অর এ বি সি। এই ফাংশনটি সরলীকরণ করতে হবে। তাহলে আমরা আগের যে পুনরায় যে কাজগুলো করেছিলাম লজিক্যাল ফাংশনের কাজ, সেই অনুযায়ী এখানে এগুলো ফাংশনে করতে হবে। এখানে সিকিউ প্রশ্নপত্র আছে, তোমরা দেখতে পাচ্ছ। আজকে আমরা এই পাঠটি এই পর্যন্তই। তার পরবর্তীতে আমরা আবারও তোমাদের আইসিটি ক্লাসে আসব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সেই কামনা করি এবং সেই কামনা ব্যক্ত করে আজকে এখানেই ক্লাস অনলাইনে ক্লাস সমাপ্ত করছি। তোমরা বাড়িতে বসে প্রত্যেকটা টপিক সম্পর্কে ভালোভাবে অধ্যয়ন করবে, তাহলেই তোমরা আরও অনেক ধরনের ফাংশন নিজে নিজে তৈরি করে কাজ করবে। সেই আশা ব্যক্ত করি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।